আমি এক দুর্ভাগা ব্যক্তি। যদিও সারা জীবন আমি ছিলাম আমার মায়ের অনুগত। মা যখন যা বলতেন করতাম, যা চাইতেন এনে দিতাম। কিন্তু একদিন আমি এমন একটি ভুল করে ফেলি যার আক্ষেপ সারা জীবন ধরে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জানি এখন আর শত অনুশোচনা করলেও মা আর ফিরে আসবে না। হে আল্লাহ, অবশ্যই স্বীকার করি মা একটি বড় নেয়ামত। যে মায়ের ভালোবাসা পায়নি তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আর আমি সেই মমতাময়ী মাকে অবহেলা করেছি। এই ক্ষতি অপূরণীয়। আজ আমার জীবনের সেই হতাশার কথাগুলোই আপনাদের বলছি। হয়তো এ থেকে প্রাপ্ত শিক্ষা আপনাদের জীবনেও কাজে আসতে পারে। সেদিন আমি ইন্টারনেটে কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম। আয়াতগুলোর ব্যাখ্যা বোঝার জন্য গভীর মনোযোগ দিয়ে আয়াতগুলো বারবার পড়ছিলাম, কিন্তু আমি কোনোভাবেই সেগুলো আয়ত্ত করতে পারছিলাম না। আমি চেষ্টা করতে থাকলাম, ভাবলাম এগুলো আয়ত্ত না করতে পারলে আজ উঠবই না। আয়াতগুলো আমি এত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে খেয়ালই করিনি এর মধ্যে মা আমাকে 3বার ডেকে ফেলেছেন। এতবার ডাকার পরেও আমার কাছ থেকে কোনো সারশব্দ না পেয়ে তিনি গলার স্বর একটু বড় করলেন। যখন আরও জোরে জোরে আমার নাম ধরে ডাকতে থাকলেন, ঠিক তখনই আমার খেয়াল হলো, আর আজ আমার মমতাময়ী মায়ের কণ্ঠ শোনার জন্য আমি ব্যাকুল। কিন্তু হাই, আজ তিনি একেবারে নীরব, নিস্তব্ধ। আমার ডাকে সাড়া দেওয়ার মতো আর কোনো সুযোগ তার নেই। কত দুর্ভাগাই না আমি! মায়ের শেষ সময়টাতে তার ডাকে সাড়াটাও পর্যন্ত দিতে পারিনি। মায়ের মুখ নিঃসৃত। সেদিনের প্রত্যেকটি কথা এখনো আমার কানে বাজে। মা আমার কাছে এসে বলেছিলেন, বাবা, তুই আমার কাছে এসে একটু বস। আমি তোকে কিছু কথা বলতে চাই। জানি না কেন আজ এই কথাগুলো বলতে এত ইচ্ছে হচ্ছে আমার। আমার মনটা একদমই ভালো নেই বাবা। আজ রাতে তোকে কিছু ভালো লাগা স্মৃতির কথা বলবো। আমি মায়ের কথার কোনো জবাব দিলাম না, কারণ আমি তখন কোরআনের কিছু আয়াত নিয়ে ঘাটাঘাটি করছিলাম এবং মনোযোগ দিয়ে ইন্টারনেট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতগুলোর ব্যাখ্যা খুঁজে সেগুলো অনুধাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তার কথায় কর্ণপাত না করে কম্পিউটারের দিকে ঝুঁকে একাগ্র চিত্তে কাজ করে যাচ্ছি দেখে তিনি আবার বললেন, কম্পিউটারটা রাখ, আয় দুজন বসে একসাথে কিছুক্ষণ কথা বলি। তোর সাথে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে বাবা। দয়া করে কম্পিউটারটা বন্ধ কর। আজ তোকে আমি অনেক কথা বলবো। কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ জোড়া মুহূর্তের জন্য তুলে আমি মায়ের দিকে তাকালাম। বললাম, মা, আমি কিছুদিন থেকে একটা কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। কোরআনের কিছু আয়াতের সঠিক ব্যাখ্যা বের করার চেষ্টা করছি। বিষয়টা খুবই জটিল। আলিমদের ব্যাখ্যাও ঠিকমতো বুঝতে পারছি না। এর সমাধান করতে পারলে পরবর্তী প্রজন্মের জন্য অনেক উপকার হবে। তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এরপর আমি আমার দাঁড় করানো একটা ব্যাখ্যা মাকে দেখিয়ে বললাম, এই ব্যাখ্যাটা দেখো তো মা, একেবারে সাধারণ মানুষের জন্য তৈরি করেছি। খুব চমৎকার হয়েছে, তাই না? মা আমার ব্যাখ্যাটার দিকে তাকাননি। তিনি আমার চেহারার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেদিন আমি মায়ের এই অদ্ভুত চাহনির রহস্য ভেদ করার সময় পাইনি। আমার এখনও স্পষ্ট মনে আছে, মা বেশ কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি চাচ্ছিলেন কাজ থামিয়ে আমি যেন তাকে একটু সময় দিই, কিন্তু আমি তা করিনি। মাকে আমি সেদিন উপেক্ষা করেছি। আমি নিজের কাজে ব্যস্ত থেকেছি। এরপরও তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। একটু পর আমি দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। বুঝলাম তিনি তার ঘরে চলে গেছেন। ভাবছিলাম মা যদি একটু রাগও করে থাকেন কোনো সমস্যা নেই, কাল সব মিটমাট করে ফেলব ইনশাআল্লাহ। মা তো সবসময় আমাকে মাফ করে দেন। সত্যি বলতে আমি ধর্মীয় কাজে ব্যস্ত ছিলাম। আমি নিশ্চিত ছিলাম পরদিন সকালে মাকে আমি সমাধানটি বলতে পারবো। তখন তিনি খুশি হয়ে আমাকে মাফ করে দেবেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খাবেন। কিছুক্ষণ পর এসব চিন্তা বাদ দিয়ে আমি আবার আমার কাজে মগ্ন হয়ে গেলাম। আয়াতগুলোর সরল ব্যাখ্যা বের করতে আবার চেষ্টা করতে লাগলাম। সেদিন অনেক রাত পর্যন্ত আমি আঠার মতো কম্পিউটারের সাথে লেগেছিলাম। কাজ শেষ হওয়ার পর হঠাৎ মায়ের কথা মনে পড়ল। কম্পিউটার বন্ধ করে তার ঘরে গেলাম। এক এক করে 3বার মাকে ডাকলাম। কোনো সাড়া পেলাম না।
সাধারণত একবার ডাকলেই মা সাড়া দেন, কিন্তু সেই দিন কেন জানি কোনো উত্তর দিলেন না। মায়ের শরীর খারাপ ছিল কিনা এই ভেবে আমি চিন্তায় পড়ে গেলাম। কাছে গিয়ে মায়ের হাত ধরে দেখলাম প্রচণ্ড জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি কাঁপছিলেন, তার চোখ জুড়ো লাল হয়ে আছে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি এত ভয় পেয়ে গেলাম যে কি করব বুঝতে পারছিলাম না। মাকে জিজ্ঞেস করলাম আমি তাকে হাসপাতালে নিয়ে যাব কিনা, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তার যে ভীষণ কষ্ট হচ্ছে এটা বুঝতে আর বাকি রইল না। তাই তৎক্ষণাৎ তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলাম। মার অবস্থা দেখে ডাক্তারগণ তাকে দ্রুত জরুরি বিভাগে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলেন। মাকে সুস্থ করে তোলার জন্য ডাক্তাররা তাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মায়ের অবস্থার আরও অবনতি ঘটতে থাকল। কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে বললেন, ডাক্তাররা আপনার মায়ের চিকিৎসা করছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনার মায়ের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। তার লিভারে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে কথা বলতে পারছে না। এই অবস্থায় তার কথা বলাও উচিত না। আপনি বাইরে অপেক্ষা করুন, তার জন্য দোয়া করতে থাকুন, আমরা আমাদের সর্বান্তক চেষ্টা করছি। আমি বললাম, ডাক্তার, আমি কি আমার মায়ের কাছে যেতে পারি? আমি কাছে থাকলে বেশি ভালো হতো। আপনারা অনুমতি দিলে আমি কাছে থেকে মায়ের সেবা করতে চাই। ডাক্তার বললেন, না, আপনি এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না, এতে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। আমার প্রচণ্ড অপরাধবোধ কাজ করছিল, মনে হচ্ছিল আমার শ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। যখন আমাকে মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তাকে পাত্তা দিইনি, তার কথায় কর্ণপাত পর্যন্ত করিনি। নিজের কাজ নিয়ে পড়েছিলাম। কত নিকৃষ্ট আমি! নিজেকে বারবার তিরস্কার করতে লাগলাম। ডাক্তার কোনো ভালো খবর নিয়ে আসবে এই আশায় ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিলাম, আর আল্লাহর কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করছিলাম। ক্লান্তিতে আমার শরীর ভেঙে আসছিল। কারো পায়ের শব্দ শুনলেই চমকে উঠে মাথা উঁচু করে দেখতাম যে মায়ের খবর নিয়ে কেউ আসছে কিনা। কিছুক্ষণ পর বেশ কয়েকজন ডাক্তার মায়ের ওয়ার্ডের দিকে ছুটে যাচ্ছেন দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি তাদের পিছু পিছু যেতে চাইলাম, কিন্তু তারা আমাকে ভেতরে ঢুকতে দিলেন না। ভিতরে কি হচ্ছে তা জানার জন্য আমি বাইরে থেকে ছটপট করছিলাম। একটু পরেই দেখলাম ডাক্তাররা বের হয়ে আসতে শুরু করেছেন। একজন নার্স আমার দিকে ছুটে এলেন এবং মুখটা গম্ভীর করে বললেন, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন, আপনার মায়ের আত্মাকে মাগফিরাত দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নার্সের মুখে আমার মায়ের মৃত্যু সংবাদ শুনে কষ্টে আমার বুকটা ভারী হয়ে উঠল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার মা আর বেঁচে নেই। আমি ওয়ার্ডের ভেতর ছুটে গেলাম। দেখলাম একটা বিছানায় আমার মাকে লম্বালম্বি করে শুইয়ে রাখা হয়েছে। মায়ের কপালে, হাতে এবং গালে চুমো দিতে দিতে কান্নায় ভেঙে পড়লাম। আমি বুঝতে পারিনি এভাবে হঠাৎ করে তিনি আমাকে একা ফেলে চলে যাবেন। সেদিন মায়ের না বলা কথাগুলো আর শোনা হলো না আমার। কতই না অভাগা আমি। মায়ের শেষ সময়টাতে তাকে একটু সংখ্যাও দিতে পারিনি। সেদিন মায়ের লাশটাকে জড়িয়ে ধরে অবচেতনভাবেই চিৎকার করছিলাম খুব, মা গো, আমাকে এভাবে একা রেখে চলে গেলে। আমি খুব ভুল করেছি মা, আমি ভুল করেছি। তুমি আমাকে কি যেন শোনাতে চেয়েছিলে না? ও মা, আমি তো শুনতেই চাই। কথাগুলো বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু মা আমার ডাকে কোনো সাড়া দিলেন না। কিভাবে দেবেন? তিনি তো মহান রবের সাক্ষাতে চলে গেছেন ততক্ষণে। আর আমি তীব্র আক্ষেপ নিয়ে পৃথিবীর বুকে বিচরণ করছি এখনো। ভারাক্রান্ত হৃদয় জুড়ে প্রতি মুহূর্তে উপলব্ধি করছি মায়ের ডাকে তৎক্ষণাৎ সাড়া না দেওয়ায় কি হারিয়েছি আমি। মা আজ অনেক দূরে। ভীষণ ভালোবাসি মা তোমাকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।